আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ বাই আয়শা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। আজকে আলু দিয়ে গরুর মাংস ঝোল রান্না করব। তো দেখেন, এখানে আমি গরুর মাংসের সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি 3 চা চামচ, লবণ দিয়েছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি আমি 1.5 চা চামচ। আর ঝালটা অনেকে কম খান, অনেকে বেশি খান, ওই হিসাবে ঝালটা আপনারা দেবেন। তো আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আর জিরার গুঁড়ো দিয়েছি আমি এখানে 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। তো এখানে আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তো এখন সব কিছু মাখিয়ে নেব। দেখেন, আমি কিন্তু সব কিছু মাখিয়ে নিচ্ছি। আমি এখানে লং এলাচের যে গুঁড়োটা ওইটা দিয়েছি মশলার। আমি এখানে মশলাগুলো আনাম দিইনি, আমি এগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তাই তো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে। তা আমি সবসময় হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করি। তাই তো আমার মাখানো শেষ, এখন আমি চুলাতে দিয়ে দিয়েছি। আমি হাত ধুয়ে একটু পানি দিয়েছি এখানে। তো দেখেন, আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো গরুর মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি আলুগুলো কেটে রেখে দিয়েছি, কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আলু দিয়ে দেব। তাই তো আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে আলু দিয়ে দিয়েছি, আরও ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি সবসময় কিন্তু বলি, যত কষাবো ততই কিন্তু টেস্টটা ভালো আসে। তো দেখেন, তো এইভাবে যদি আপনারা রান্না করেন গরুর মাংসটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, অনেক ভালো লাগে। তাই তো আপনারা এইভাবেই রান্না করে দেখবেন, খেয়ে কিন্তু খুব মজা পাবেন। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসছেন, এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি কোথাও আপনাদের কাছে ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো দেখেন, আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো আমার রান্নাটা কমপ্লিট। দেখেন, মাশাআল্লাহ ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই স্বাদ ছিল। তো আমার রান্নাটা কমপ্লিট। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে দেখতে এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক দারুণ ছিল। তা আমি এই তো এখন এখানে মাছ ভুনা করে নেব। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, আজকে আমি হাতে মাখিয়ে মাছটাও রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দেব। চায়ের চামচের 1 চা চামচ দিয়েছি এখানে আমি আদা রসুন বাটা। হলুদও আমি হাফ চামচ দিয়েছি, আর মরিচটা দিয়েছি আমি 1.5 চা চামচ। এখন এখানে লবণটা দিয়ে দেব। আমি মাছে কোনো জিরা ব্যবহার করি না, জিরা দিলে আমার কাছে ভালো লাগে না। তা আপনারা চাইলে অনেকে এখানে জিরা ব্যবহার করতে পারেন। তো এখন সব কিছু মাখিয়ে আমি এখানে একটু পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দেব। এইভাবে যদি মাছ রান্না করে খান, এই তরকারিটাও ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলো রুই মাছটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আগে কিন্তু আমার মা এভাবে রান্না করতো, আমার মায়ের হাতের রান্না। এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগতো। বাসায় গেলে আমার আম্মাকে তো আমরা এভাবে রান্না করতে বলি, আমার আম্মা আমাদেরকে এভাবে রান্না করে দেয়, খেতে খুব ভালো লাগে। তো দেখেন, চুলার উপর বসিয়ে দিয়েছি। তো আমি আলতো হাতে লেড়ে দিচ্ছি। তো বেশি জোরে লাড়া দিলে মাছটা ভেঙে যাবে, যেহেতু কাঁচা মাছ। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন, মাছের কালারটাও খুব সুন্দর হয়েছে।
আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দুটো রেসিপি যদি আপনারা খুব ভালো করে খেয়াল করে থাকেন, তাহলে এইভাবে রান্না করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা। তো এদিক দিয়ে আমি আমার গ্লাসগুলো মেজে নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে এখান থেকেও একটু শেয়ার করে নিই। আজকে কিন্তু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। এতদিন খুবই গরম ছিল, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু অনেক গরম পড়ছে, প্রচুর গরম। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলে খুব কষ্ট হয়, বাচ্চাদেরও অনেক কষ্ট হয়ে যায়। কি করব, কিছুই করার নেই। যেহেতু মেয়ের প্রতি মাসে একটি করে মূল্যায়ন পরীক্ষা থাকে, তো সেজন্য মেয়েকে প্রতিদিনই স্কুলে নিয়ে যেতে হয়। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি। তো বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, চিন্তা করছি কিভাবে মেয়েকে আনতে যাব। একটু বৃষ্টি হলে রাস্তায় অনেক পানি হয়ে যায়, চলাফেরা করতে অনেকটাই কষ্ট হয়। তো এই তো গ্লাসগুলো আমার মাজা হয়ে গিয়েছে। প্রতি খাবারের বেলায় যদি গ্লাসগুলো মেজে নিই তাহলে কিন্তু পানি খেতে ভালো লাগে। আমি সব সময় খাবারের পরে গ্লাসগুলো ধুয়ে নিই। তাই তো আমার গ্লাস ধোয়া হয়ে গিয়েছে। তো দেখেন বাইরে কি পরিমাণের বৃষ্টি হচ্ছে। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরও প্রচণ্ড গরম, এখনও ঠান্ডা লাগেনি। তো বৃষ্টি হওয়াতে একটু ভালো হয়েছে, যদি রাত্রে একটু ঠান্ডা পড়ে তাহলে খুব ভালো হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।